নমস্কার, আজ আমি এনটিপিসির 2025-এ একটা জিওমেট্রি ম্যাথ নিয়ে চলে এসেছি। তো দেখুন এখানে কি বলেছে, ইন ট্র্যাপিজিয়াম এবিসিডি এবি প্যারালাল ডিসি। তাহলে আমি ট্র্যাপিজিয়াম এবিসিডিকে ড্র করছি। ট্র্যাপিজিয়াম এবিসিডি, এ বি সি ডি। তো এবিসিডিতে কত বলেছে? এবি 9, ডিসি 15। তো কী বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন এবি অ্যান্ড ডিসি ইজ 4। তাহলে এবি আর ডিসির ডিস্টেন্সটা হলো 4। এফ অ্যান্ড জি আর দ্য মিড পয়েন্টস অফ এডি অ্যান্ড বিসি। তাহলে এডির মিড পয়েন্ট হলো এফ আর বিসির মিড পয়েন্ট হলো জি। তো তারপর কি বলেছে, ডিএ অ্যান্ড সিবি আর প্রডিউসড টু মিট অ্যাট পয়েন্ট ই। তার মানে ডিএ আর সিবি এই দুটোকে বাড়ালে কোথায় মিট করছে? ইতে মিট করছে। তো আমাকে চেয়েছে ইএফজির এরিয়া, ইএফজি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমাকে চেয়েছে। তো ফার্স্টেই দেখুন, এই ইএফজিটাকে আমি এখানে সাইডে কেটে আনছি। ইএফজি এটাকে আমি সাইডে ড্র করছি। এবিটা 9 দেওয়াই আছে। ফার্স্টে খেয়াল করুন, এই গোটাটা যদি 4 হয় তাহলে এটা তো মিড পয়েন্ট এফ অ্যান্ড জি, তার মানে এইটুকুটা কত হবে? 2। তাহলে এক্ষেত্রে এইটুকুটা হয়ে গেল 2। এইবার দেখুন, যেহেতু এই এবিসিডি ট্র্যাপিজিয়ামে দেখুন এটা যেহেতু মিড পয়েন্ট দিয়ে গেছে, তার মানে আমরা কি জানি ট্র্যাপিজিয়ামের ধর্ম অনুসারে, তাহলে এই যে মিড পয়েন্ট সংযোগকারী যেটা হবে তার লেন্থ হবে প্যারালাল বাহু দুটোর যোগফলের অর্ধেক। তার মানে 15 আর 9 24, 24-এর অর্ধেক হয়ে গেল 12। তাহলে এফজির লেন্থ হয়ে গেল 12। এইবার দেখুন, আমি যদি এই এ বি জি এফ এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে? ট্র্যাপিজিয়ামের ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু হাইট কত? 2 ইন্টু প্যারালাল বাহুদ্বয়ের যোগফল, মানে 12 আর 9 21। তাই 2 2 কেটে গেল 21 সেমি স্কোয়ার হয়ে গেল হচ্ছে এ বি জি এফ এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। এইবার দেখুন, আমি যদি এটাকে আমি একবার এখানে ড্র করছি, ঠিক আছে? দেখুন, তো এই জিনিসটাকে আমি একবার যদি ড্র করি, এই ত্রিভুজটাকে দেখুন, ই এফ জি আর এখানে হয়ে গেল এ বি। তাহলে এ বি ছিল 9, এটা ছিল 2, সরি এটা হচ্ছে 2 আর এফ জি হচ্ছে 12 ছিল। দেখুন এখানে আমরা দেখুন ত্রিভুজ ই এফ জি আর ত্রিভুজ ই এ বি এই ত্রিভুজ দুটো কি সিমিলার। তো এই ত্রিভুজ দুটো যদি সিমিলার হয় তাহলে তো কী হবে, তাদের সাইডের রেশিওগুলো সেম হবে। তার মানে কি এ বি আর এফ জি এরাও দুটো সাইড, তাই সাইডের রেশিওটাও সিমিলার হবে। তার মানে রেশিও সিমিলার মানে কত? 9:12। তাহলে এগুলো যদি আমি কেটে নিই তাহলে কত হয়ে গেল? 3:4। তাহলে এটা সাইডের রেশিও হয়ে গেল 3:4। তাহলে এই দুটো ত্রিভুজের এরিয়ার রেশিও কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তো এদের যদি স্কোয়ার হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 9:16। এইবার ব্যাপারটা দেখুন, এই যে ট্রাপিজিয়ামটা থাকছে এ বি জি এফ, এটা কোথা থেকে এর এরিয়াটা আমরা কিভাবে পাবো? এই গোটা ত্রিভুজটা থেকে এই ছোট ত্রিভুজটা বাদ দিলে, মানে ইএফ জি থেকে যদি আমি ইএবি বাদ দিই তাহলে আমি ট্র্যাপিজিয়ামের এরিয়া পাবো। তাহলে ইএফ জি এর এরিয়া কত? 16 আর ইএবির এরিয়া কত? 9। মানে এদের ডিফারেন্স কত? 7। তাহলে 7 মানেই কি ট্র্যাপিজিয়ামের এরিয়া। তাহলে 7 মানে আমরা ট্র্যাপিজিয়ামের এরিয়া কত পেয়েছি? দেখুন আগের পেয়েছে ট্র্যাপিজিয়ামের এরিয়া পেয়েছি 21। তাহলে 7 মানেই আমি পাচ্ছি 21। তাহলে 1 মানে কত? 3। তাহলে
এক মানে যদি 3 হয় তাহলে এই যে আমরা ইএফজি এই গোটা ট্রায়াঙ্গেলটার এরিয়া কত পেয়েছি 16, তাই তো গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়েছি 16। তার মানে দেখুন গোটাটার এরিয়া যদি 16 পাই তাহলে এক মানে 3, তার মানে 16 মানে কত, 16 মানে হচ্ছে 3 16 48। তাহলে এই ইএফজি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা কত পেয়ে গেলাম 48 সেমি স্কোয়ার। বোঝা গেল? থ্যাংক ইউ।